चिंतामणि पकर सद्म सुकल्प वृक्ष लक्षाभितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्रशतसंभ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ यद्दैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुवा ज अन्तान्तर्जामि सहसंस विभव षडैश्चर्यं पूर्णयज समयं स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंध षोडश अध्यायेर षोडश श्लोक থেকে आलोचना प्रसंग नारद मुनि कर्तृक चित्रकेतु महाराजेर प्रति मंत्र उपदेश दीक्षादानेर मतो मंत्र उपदेश प्रसंगे 1341तम भागवत रसमाधुरी सेमिनार क्लासे उपस्थित समस्त भक्तमंडली भागवत पिपासु
ছত্রীমণ্ডলী সকলকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। সেই সঙ্গে গুরুপাদ পদ্মে আত্মনিবেদন করে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো 16 কালিন্দং বিধিবৎ স্নাত্যা কৃত পুণ্য জলক্রিয় মৌনেন সংযত প্রাণ ব্রহ্মপুত্রাববন্দত। কালিন্দ্যং বিধিবৎ স্নাত্যা কৃত পুণ্য জলক্রিয় মৌনেন সংযত প্রাণ ব্রহ্মপুত্রাববন্দত। অনুবাদ: তারপর রাজা যমুনার জলে বিধিবৎ স্নান করে দেবতা ও পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন। তারপর অনন্ত গম্ভীরভাবে তার মন ও ইন্দ্রিয় সংযত করে ব্রহ্মার দুই পুত্র অঙ্গিরা ও নারদের বন্দনা করেছিলেন এবং প্রণাম করেছিলেন। তো এর আগের শ্লোকগুলির প্রেক্ষাপটে আমরা যেটা পড়েছি শুনেছি, চিত্রকেতু মহারাজের এই পুত্র বিয়োগে নারদমুনি অঙ্গিরামণির আগমন এবং পুত্র সেই মৃত পুত্রের শরীরে আত্মার প্রত্যাবর্তন এবং মৃত পুত্রের মুখে তত্ত্বকথা, আত্মতত্ত্বকথা শ্রবণ করে তারপরে পুত্র আবার আত্মতত্ত্ব জ্ঞান দিয়ে তিনি চলে যান। তার সৎ কাজ করে এবং যমুনায় স্নান করে। কালিন্দিয়া বিধিবৎ স্নান, এমনি স্নান আর বিধিবৎ। এই বাড়িতে কেউ মারা গেলে তাদের একটা নির্দিষ্ট সংস্কার থাকে, যেটা বলে মৃত শৌচ, জন্ম শৌচ। এই শরীরটা এমন, দেখেন, জন্মগ্রহণ করার সাথে সাথে পুরো পরিবার অপবিত্র হয়ে যায়, তাকে বলে জন্ম শৌচ। অনেকের এই নিয়ম আছে 11 দিন, 15 দিন, 1 মাস। আর এই মৃত শৌচ, তারপরে যমুনায় বিধিবৎ স্নান, অর্থাৎ বিধিবৎ স্নান অর্থে বাড়িতে কেউ মারা গেলে তার যে অন্ত্যেষ্টিক্রিয়াদি, শ্রাদ্ধ শান্তি যে সমস্ত থাকে, এগুলো সব একসঙ্গে বলা হয় বিধিবৎ স্নান। এবং পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণ করার পরে নারদমুনি এবং অঙ্গিরামণির পূজা প্রণাম, বা আমাদের সমাজে বলে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন। কেউ মারা গেলে বৈষ্ণব ভোজন। তো এগুলো যে সমস্ত প্রক্রিয়া আদি আছে, এগুলো দেখেন বৈদিক শাস্ত্রেও রয়েছে। ব্রাহ্মণ বৈষ্ণবের পূজা ভোজন
আর তাদের কাছে করজোড়ে নিবেদন, আমার বাড়িতে যে মারা গেছেন তার উদ্দেশ্যে আপনারা একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন। আর এটা আমরা দেখেছি, এটা করে ভক্তরা। কারোর কেউ যখন মারা যায় তার উদ্দেশ্যে প্রণাম, তার উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা করে তার আত্মার সন্তুষ্টি কামনায়, এগুলো রয়েছে। তো যেগুলো চিত্রকেতু মহারাজও করেছিলেন, এগুলোর মান্যতা আছে সমাজে, আর মেনে চলতে হয়। অথ তস্मै প্রপন্নায় ভক্তায় প্রযতাত্মনে ভগবান নারদ প্রীত বিদ্যামেতামিবাচঃ। অথ তস্मै প্রপন্নায় ভক্তায় প্রযতাত্মনে ভগবান নারদ প্রীত বিদ্যামেতামবাচঃ। তারপর ভগবান নারদ শরণাগত জিতেন্দ্রীয় ভক্ত চিত্রকেতুর প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে এই দিব্য জ্ঞান উপদেশ করেছিলেন। ব্রাহ্মণ বৈষ্ণবের সমাদরের পরে নারদ মুনি একান্তে তাকে এই ভক্তিযোগ উপদেশাদি ভক্তায় প্রযতাত্মনে, চিত্রকেতু মহারাজের বৈশিষ্ট্য সুখদেব গোস্বামী বলছেন ভক্তায় প্রযতাত্মনে, মানে ভক্তের প্রতি অত্যন্ত প্রযত্নশীল ছিলেন। ভগবানের প্রতি যেই রকম প্রেম, ভক্তের প্রতি সেই রকম মৈত্রী থাকা দরকার, তাহলে ভক্ত বলে পরিচিত। কেউ আবার ভগবানকে মানে ভক্তকে অতটা শ্রদ্ধা করে না, সে কনিষ্ঠ ভক্ত। কিন্তু চিত্রকেতু মহারাজ নারদ মুনিকে ভগবানের মতো সম্মান করেছিলেন, আর নারদ মুনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। ভগবান নারদ প্রীত, যে কোনোভাবেই হোক ভগবানের ভক্তকে সন্তুষ্ট করতে হবে। কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন মহাপ্রভু দিয়েছেন। অন্যান্য যুগের মতো ধ্যান তপস্যা ব্রতাদি না করলেও হয়, কেবল হাততালি দিয়ে হরিনাম করলেই সিদ্ধি প্রাপ্ত হতে পারে। কিন্তু সেইটা করতে গিয়ে 10 নাম অপরাধ দিলেন। 10 নাম অপরাধের প্রথম অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। যারা নাম করবেন, কোনো প্রকার যখন বৈষ্ণবের চরণে অপরাধ না হয়, অপরাধ সেটাই এখানে চিত্রকেতু মহারাজের কার্যকলাপে আচরণে নারদ মুনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, অত্যন্ত প্রসন্ন। সেজন্য পদকর্তাগণ বারবার বৈষ্ণবের প্রণাম জানিয়েছে। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ। প্রথমে বৃন্দাবনবাসী, তারপরে নীলাচলবাসী, তারপরে নবদ্বীপবাসী, গৌড়বাসী, যে দেশে বৈশে বৈষ্ণবের গণ ঊর্ধ্ব বাহু করিবন্দ তা সবার চরণ। তারপরে লিখলেন হইয়াছেন হইবেন প্রভুর যত দাস। যত বৈষ্ণব রয়েছেন সবাইকে প্রণাম করি,
আর যত বৈষ্ণব পরবর্তীকালে জন্মগ্রহণ করবেন তাদেরকেও প্রণাম জানায়। আমাদের ইংরেজিতে বলে পোস্ট ডেটেড চেক। আপনার ব্যাংকে এখন টাকা নেই, একটা চেক দিয়ে দেবেন যে ব্যাংকের টাকা ঢুকলে তবে টাকা তুলবেন, পোস্ট ডেটেড চেক। বলে এখন ডেট বসাবেন না, বা আমি 6 মাস পরে ডেট বসিয়ে দিলাম তখন তুলবেন। তো সেই রকম বৈষ্ণব হয়েছেন আর বৈষ্ণব হবেন সবাইকে প্রণাম জানিয়েছেন। মহাপ্রভুর গণসভ পতিত পাবন। মহাপ্রভুর ভক্তরা হচ্ছেন পতিত পাবন, আর সেই লোভে সব ভক্তদের বন্দনা করছে। সর্ববাঞ্ছা সিদ্ধি হয়, যমবন্ধ ছুটে। বৈষ্ণবের কাছে গেলে বা বৈষ্ণবকে সন্তুষ্ট করলে 3টে লাভ হয়। সর্ববাঞ্ছা সিদ্ধি হয়, জীবনের যত প্রকারের বাঞ্ছা আছে সিদ্ধি হয়। যমবন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। একটা হচ্ছে সর্ববাঞ্ছা সিদ্ধি হয়, 2 নম্বর হচ্ছে যমবন্ধ ছুটে। বৈষ্ণবকে সন্তুষ্ট করতে পারলে যমদুয়ার নরক থেকে মুক্তি পাওয়া যায়। যমবন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। জগতে দুর্লভ প্রেম ধন। তো সেই জন্য এখানে চিত্রকেতু মহারাজ তিনি সন্তুষ্ট করেছিলেন এই নারদ মুনিকে। কি মন্ত্র দিলেন? ওম নমস্তুভ্যং ভগবতে বাসুদেবায় ধীমহি পদ্মনায় নিরুদ্ধায় নম সংকর্ষণায় চ নম বিজ্ঞানমাত্রায় পরমানন্দমূর্তয়ে আত্মরামায় শান্তায় নিবৃত্তদ্বৈতদৃষ্টয়ে। ওম নমস্তুভ্যং ভগবতে বাসুদেবায় ধীমহি পদ্মনায় অনিরুদ্ধায় নম সংকর্ষণায় চ নম বিজ্ঞানমাত্রায় পরমানন্দমূর্তয়ে আত্মা রামায় শান্তায় নিবৃত্ত দ্বৈতদিষ্ট। নারদমুনি চিত্রকেতু মহারাজকে এই মন্ত্রটি প্রদান করেছিলেন। হে প্রণবাত্মক ভগবান, আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে বাসুদেব, আমি আপনার ধ্যান করি। হে পদ্মম্ন, অনিরুদ্ধ এবং সংকর্ষণ, আমি আপনাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে চিৎ শক্তির উৎস, হে পরম আনন্দময়, হে আত্মারাম, হে শান্ত, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পরম সত্য, হে এক এবং অদ্বিতীয়, আপনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে উপলব্ধ হন, তাই আপনি সমস্ত জ্ঞানের উৎস। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবানকে কেবল প্রণাম জানিয়েছে এই মন্ত্রের মাধ্যমে। প্রণাম। বাসুদেব, সংকর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ রূপে ভগবান চতুর্ধা মূর্তিতে প্রকাশিত, তাকে আমি প্রণাম জানাই। আত্মানন্দানুভূত্যৈব নস্তশক্তার মনে নমঃ হৃষিকেশায় মহতে নমস্তে অনন্তমূর্তয়ে। আত্মানন্দানুভূত্যৈব
नस्तशक्तर्मये नमः हृषिकेशाय महते नमस्ते अनंतमूर्तये। আপনি আপনার স্বরূপভূত আনন্দের অনুভূতির দ্বারা সর্বদা মায়ের তরঙ্গের অতীত। তাই হে প্রভু, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি সমগ্র ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা হৃষিকেশ, আপনি অনন্ত মূর্তি ও মহান, এবং তাই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো শুধু ভগবানকে প্রণাম করেছেন আর বিভিন্ন ভগবানের গুণাবলী সেই মন্ত্রের মাধ্যমে হৃষিকেশায় মহতে, আপনি সমস্ত ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা হৃষিকেশ, আপনাকে প্রণাম জানাই। তো এই 20 পর্যন্ত শ্লোক নারদমুনি মন্ত্র উপদেশ আরও কয়েকটি শ্লোকে দেবেন ভগবানের নাম। তো আজকে বলরাম গ্রন্থ থেকে প্রথমে বলরামের উদ্দেশ্যে প্রণাম। নমস্তেস্তু হলগ্রাম নমস্তে মুসলায় উধ নমস্তে রেবতী কান্ত নমস্তে ভক্তবৎসল নমস্তে বলিনাম শ্রেষ্ঠ নমস্তে ধরণীধর পলম্ব্যারে নমস্তে তু ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ। সেই বলরাম ভগবানের দ্বিতীয় প্রকাশ এবং দ্বারকাতে তিনি ভগবানের বলরাম থেকে বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মুম্ন, অনিরুদ্ধ। বলরামের গতকালকে গোলক ধাম থেকে এই জগতে আসার প্রস্তুতি শুনেছি। এইখানে এই ধরাধামে তিনি কিভাবে আবির্ভূত হলেন তারই কথা আজকে আমরা আলোচনা করব। ভগবান শ্রী বলরামের আবির্ভাব। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে পরম শ্রদ্ধেয় সুখদেব গোস্বামী, আপনি ইতিপূর্বে বর্ণনা করেছেন দ্বিতীয় চতুর্বেদের অন্তর্ভুক্ত শঙ্কর্ষণ রোহিণী পুত্র বলরাম রূপে জগতে আবির্ভূত হয়েছিলেন। আর একটা আশ্চর্যজনক কথা, এই বলরাম একই জন্মে 2 মায়ের গর্ভে শরীর পরিবর্তন না করে তিনি 2 মায়ের গর্ভ থেকে কি করে প্রকাশিত হয়েছিলেন, এই রহস্য আপনি উদ্ঘাটন করুন। এখানে বলরাম রোহিণী নন্দন হলেও বাস্তবিক পক্ষে তিনি দেবকীর পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। মূল কথা আছে, পরীক্ষিত মহারাজ, বলরাম কি করে একসঙ্গে দেবকী এবং রোহিণীর পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন সেই রহস্যটি জগতে প্রকাশ করতে চেয়েছিলেন। তো উগ্রসেন এবং দেবক তারা 2 ভাই ছিলেন। উগ্রসেনের পুত্র কংস, দেবকীর কন্যা দেবকী। দেবকীর বিয়ের পরে কংস নিজে হাতে গাড়ি ড্রাইভিং করে তিনি নিয়ে যাচ্ছেন দেবকীকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে। তারপরে জানেন হঠাৎ দৈববাণী হয় যে মূঢ় কংস, তুমি জানো না
যে স্নেহময়ী বোনকে তুমি নিজের রথ চালিয়ে তার শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে যাচ্ছ, সেই বোনের অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। এই শোনা মাত্রই কংস স্টিয়ারিং ছেড়ে দিয়ে, অর্থাৎ রথের লাগম ছেড়ে দিয়ে তরোয়াল নিয়ে দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন। অনেক বড় কাহিনী। বসুদেব যৎপরনাস্তি কংসকে বোঝানোর চেষ্টা করলেন যে তোমার বোন, আর তাছাড়া একজন রাজা হয়ে একজন মহিলাকে এরকম বধ করা অপযশ হবে। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী। তখন বসুদেব দেবকীকে বর্তমান পরিস্থিতিতে তার প্রাণ রক্ষার জন্য তিনি বললেন, দেখো, দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে, তাই দেবকী থেকে তো তোমার ভয়ের কারণ নেই। ভবিষ্যতে দেখা গেল দেবকীর কোনো সন্তানই হলো না, তাহলে তাই আমি তোমাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে যদি কোনো দেবকীর সন্তান হয়ও, আমি তোমাকে তোমার হাতে তুলে দেব। আর সেই শর্ত অনুযায়ী বসুদেব দেবকীকে কংসের কারাগারে আবদ্ধ করে রাখা হলো। প্রথম সন্তান জন্মগ্রহণ করলো, পুত্র সন্তান। বসুদেবের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি সদ্যজাত পুত্র সন্তানকে নিয়ে কংসের হাতে তুলে দিলেন। আর কংস সেই সন্তানকে দেখে তার ভিতরে, মামা না, মামা তো নিজের মামা, বাৎসল্য ভাব এসে গেল। আর এমনি শাস্ত্রের রহস্য অনুযায়ী সে কংসের সন্তান। কেন, কংস আগের জীবনে কালনেমি ছিল। কালনেমির সন্তানরা ব্রহ্মার তপস্যা করে অমর হতে চেয়েছিলেন। কালনেমি যখন জানতে পারলেন যে আমার অনুমতি না নিয়ে তুমি তপস্যা করছো, তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমাদের পিতার হাতে তোমাদের মৃত্যু হবে, তাই এই জন্মে কালনেমি হয়েছে কংস। আর সেই পুত্ররা জন্মগ্রহণ করছে দেবকীর গর্ভে, বাবার হাতে মরতে যাচ্ছে, সেই অভিশাপ কাজে লাগছে। তো কংস প্রথমে মারতে চায়নি। সদ্যজাত সন্তানকে দেখে কেউ মারতে পারে বলুন? কত লোকে আদর করে। নারদ মুনিকে বসুদেবকে ফিরে দেবে, যে না না না, আমি একে মারতে পারবো না, আমাকে তো এই সন্তান থেকে ভয় নেই, অষ্টম গর্ভের সন্তান মারবে, এটাকে নিয়ে যাও। আর উপর থেকে দেবতারা ভয় খেয়ে গেছেন, আরে কংসের ভিতরে দয়া এসে যাচ্ছে, তাহলে তো ভগবান এই জগতে আবির্ভূত হতে দেরি হয়ে যাবে। কংস যত অত্যাচারী হবে, ভগবান তাড়াতাড়ি আসবে। নারদমণিকে পাঠালেন। নারদমণি কংসের দরবারে উপস্থিত হয়ে বলেন, কংস, সে কি, তুমি কি ইস্কনের ভক্ত হয়ে গেলে নাকি? তুমি দেবকীর সন্তানকে ফেরত দিলে কেন, মারলে না কেন? সে কি করে মারব, সেই শিশু থেকে তো আমার ভয় নেই, তো অষ্টম গর্ভের সন্তান আমাকে মারবে। নারদমণি উল্টো বুঝালেন, বলে দেখো, উপর থেকে যদি গুণো 1 2 3 4 5 6 7 8, আবার নিচ থেকে যদি গুণো 1 2 3 4 5 6 7 8, তো 8 কোনটা 1 কোনটা, এমন ভাবে চক্কর খাইয়েছেন। সঙ্গে সঙ্গে আবার দেবকীর কোল থেকে সন্তান ছিনিয়ে এনে আছাড় দিয়ে মেরেছে। এভাবে 6টি সন্তান বধ করেছেন ষট গর্ভাসুর বেলায়। এই 6টা আমাদের জীবনের শত্রু, কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য। এই 6 শত্রু যাওয়ার পরে আমাদের ভিতরে ভক্তির ভাবে উদয় হয় গুরু গ্রহণ। গুরু মানে বলরাম। তো তখন বলরাম আবির্ভূত হয়েছেন, ভগবানের প্রথম বিস্তার। যখন বলরাম দেবকীর গর্ভে এসেছেন, দেবকীকে দেখতে
এত সৌন্দর্য, রূপবান, রূপবতী হয়ে গেছে। এমনি মায়েদের, গর্ভবতী মায়েদের শরীরের রূপ চলে আসে, কেননা তার ভিতরে একটা মাতৃত্ব, বাৎসল্য ভাবের প্রকাশ পায়। গর্ভে সন্তানকে ধারণ করেছেন, তার ভিতরে একটা আনন্দ, কৌতুক আছে। সবাইকে প্রণাম করে আশীর্বাদ চায়, আমার সন্তান যেন ভালোভাবে জগতে ভূমিষ্ঠ হয়ে ভগবানের বড় ভক্ত হতে চায় পারে। তো রহিন্না স্তনয় প্রক্ত রাম শঙ্কর্ষণস্তয়া দেবকিয়া গর্ভ সম্বন্ধ কুত দেহান্তরং বিনা। হে সুখদেব গোস্বামী, আপনি পূর্বে বলেছেন যে দ্বিতীয় চতুর্ভুজের সংকর্ষণ রোহিণী পুত্র বলরাম রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি দেহান্তর না হয়ে একসঙ্গে দুই মায়ের গর্ভে এলেন কিভাবে? তখন সুখদেব গোস্বামী বলছেন, বাসুদেব কলানন্ত সহস্র বদন সরাট অগ্রত ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসা। ভগবানের প্রথম অংশ বলরাম শঙ্কর্ষণ, তিনি প্রথমে বসুদেবের হৃদয়ে প্রকাশিত হয়ে তিনি দেবকীর হৃদয়ে প্রবেশ করলেন। আর যখন মাতা দেবকী সপ্তম গর্ভবতী গর্ভে বলরামকে ধারণ করেছেন, তখন ভগবান কৃষ্ণ মায়া দেবীকে কল করেছেন, পার্বতীকে, গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গোপভিলঙ্কিতম রোহিণী বসুদেবস্য ভার্যাস্তে নন্দ গোকুলে অন্যশ্চ কংস সংবিঘ্ন বিবরেষু বসন্তি। হে দেবী পার্বতী, গচ্ছং দেবী, তুমি যাও কোথায়? ব্রজে গোপীর অলঙ্কিতম, যেখানে গাই গরু গোপীরা বাস করছে সেখানে যাও। গিয়ে আমি কি করব? রোহিণী বসুদেবস্য ভার্যাস্তে নন্দ গোকুলে। দেবকী গর্ভবতী, কিন্তু বসুদেবের আরেক স্ত্রী তিনি গোকুলে নন্দ মহারাজের বাড়িতে আছে। অন্যাস্য কংস সংবিঘ্ন বিবরেষু বসন্তি। কংসের ভয়ে বসুদেবের অন্যান্য স্ত্রীরা নন্দালয়ে নন্দ মহারাজের বাড়িতে আত্মগোপন করে আছে। দেবক্যা জঠরে গর্ভ শেষক্ষম ধাম মামকম তৎসন্নিকৃষ্য রোহিণ্যা উদরে সন্নিবেশয়। আমার মা মথুরাতে দেবকী, তিনি সপ্তম গর্ভবতী, তার গর্ভে শেষ অনন্ত শেষ বলরাম রয়েছে। সেই গর্ভ নিয়ে তুমি রোহিণীর গর্ভে স্থাপন করো, রোহিণীর গর্ভ। আর তারপরে আমার মায়ের গর্ভটা খালি হয়ে যাবে। তথা অংশ ভাগে না দেবক্যা পুত্র তাম শুভে প্রাপ্সমি তাম যশোদায়াম নন্দ পত্ন্যাম ভবিষ্যসি। আমি আমার মায়ের গর্ভে আবির্ভূত হব, আর তুমি কি করবে? তোমার দ্বিতীয় কাজ হচ্ছে তুমি গিয়ে নন্দ মহারাজের স্ত্রী যশোদা মায়ের গর্ভে আবির্ভূত হবে। দুজন একই তিথিতে আবির্ভূত হব। আমার বাবা বসুদেব এক্সচেঞ্জ করবে, আমাকে নিয়ে তোমার মায়ের কাছে রাখবে, তোমাকে নিয়ে আমার মায়ের কাছে, এই দুটো কাজ করে দেবে। তাহলে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, জগতের লোক ধুমধাম সহকারে তোমাকে পূজা করবে, বলি উপহার ধূপ দীপ দিয়ে, আর তুমি জগতের মনোবাসনা পূর্ণ করবে। ভগবান আশীর্বাদ দিয়েছেন দুর্গা দেবীকে। আর দুর্গা দেবীর শক্তি কম নয়, এখানে বিচার করে দেখুন। এক পক্ষে বলতে গেলে দুর্গা দেবী ভগবান কৃষ্ণের বোন, যশোদার গর্ভে আবির্ভূত হয়েছে।
আর তারপরে আপনারা জানেন যখন বসুদেব এক্সচেঞ্জ করলেন, যখন কৃষ্ণকে গোকুলে রেখে সেই মহামায়া দুর্গাকে নিয়ে এলেন, কংস জানতে পারলেন যে বসুদেবের পুত্র হয়েছে, অষ্টম পুত্র, সে তো ছুটে এসছে, তার মৃত্যু জন্মগ্রহণ করেছে, তাকে মেরে ফেলব। কোল থেকে ছিনিয়ে নিয়ে দেখেছে এটা ছেলে নয় মেয়ে। অট্টহাস্য করে বলছেন দেবতারও মিথ্যা কথা বলে, হওয়ার কথা ছিল ছেলে, হয়েছে মেয়ে। সে যাই হোক, ছেলে হোক মেয়ে হোক, তুলে নিয়ে যেই আছাড় দিতে গেছেন তখন হাত থেকে ফসকে গেছে শিশু উপরে, উঠে অষ্টভুজা রূপ ধারণ করে বলছেন চি 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 পাপিয়সী কংস, তুমি কি করে আমাকে মারবে? কিন্তু তোমার মৃত্যু জন্মগ্রহণ করেছে, অন্য কোথাও আছে। আমাদের বাংলায় বলে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, আকার ইঙ্গিতে বলে দিয়েছেন তোমার যে মৃত্যু অষ্টম গর্ভ কৃষ্ণ, সে তোমাকে ফাঁকি দিয়ে এখন গোকুলে বাস করছে, ইঙ্গিত দিয়ে গেলেন। তো যাই হোক, পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন ছিল, একই সঙ্গে বলরাম কি করে দুই মায়ের গর্ভে এলেন? গর্ভ সংকর্ষণাম তং বৈ প্রাহু সংকর্ষণং ভুবি রামেতি লোক রমনাথ বলভদ্রং বলয়াত। তারপরে দুর্গা দেবী সেই দেবকীর গর্ভ, সপ্তম গর্ভকে নিয়ে যখন রোহিণীর গর্ভ দিলেন, আর রোহিণীর গর্ভ থেকে তার 5 দিন পরে বলরামের আবির্ভূত হয়েছিল। এবং বলা হয়েছে সবাই মনে করলো আরে রোহিণী, আরে দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে। কংস তো খুব খুশি, যাই হোক আমাকে মারতে হলো না। এখানে বলা হয়েছে দেবকীর গর্ভপাতের 5 দিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুধবারে যখন 5টি গ্রহ তুঙ্গ, তখন নন্দ মহারাজের গিয়ে রোহিণী মাতার গর্ভ থেকে বলরাম আবির্ভূত হয়েছিল। সেই সময় আকাশ থেকে বৃষ্টি পড়েছিল, অর্থাৎ আকাশ থেকে পুষ্পবৃষ্টি হয়েছিল। নবজাত শিশুর জাতকর্ম আদি সম্পাদন করা হয়েছিল, গায়করা গান করেছিল, এবং নন্দ মহারাজ হাজার হাজার গাই দান করেছিলেন। কিন্তু জন্মগ্রহণ করে বলরাম মৌন ছিলেন। যখন যশোদার গর্ভে কৃষ্ণের আবির্ভূত হল, আপনি বলবেন মহারাজ আপনি তো বললেন দুর্গা দেবী মায়ের গর্ভে 2 সন্তান ছিল যশোদা মায়ের গর্ভে, দুর্গা দেবীর আর কৃষ্ণের অংশ। তাই মা যশোদা গর্ভবতী ছিলেন। যখন বলরামকে কোলে নিতেন, বলরাম খুব হাসতেন, শান্ত হয়ে যেতেন, কেন জানে যে আমার ভাই মায়ের গর্ভে আছে। শুধু মিষ্টি মিষ্টি করে হাসতেন। তো যাই হোক, বলরামের জন্ম কিভাবে হলো, দুর্গা দেবীর কাহিনী আমরা শোনালাম। এরপরে বলরামের নামকরণ অনুষ্ঠান, বলরামের বাল্যলীলা আদি আমরা পরবর্তী সত্রে শ্রবণ করব। শুভরাত্রি।